এখন কি আমরা বসে থাকবো আর কারো কেউ উহি দিবে আর উহিটা নিয়ে আমরা করতে যাবো? আমরা কোন উহি নিয়ে নির্বাচিত অংশগ্রহণ যাব না। আমরা এটা করবো যেন ভোট তোলা করেছে দুইটা তিনটা গোষ্ঠী ঐক্যের সাথে আর এক, এই কথাটা কি সত্য নয়? তাহলে আমরা আমরা ঐক্যন্ত হই, আমরা মুনাফিক না। আজকে সবাই বসে একটাই বলি যে আমরা মুনাফিকি করবো না। এলাকার স্বার্থে ঐক্য পতাকা নিয়ে আগামী দিনে নির্বাচনে যাবো। ইনশাল্লাহ নির্বাচন শুরু করবো। নমিনেশন দিতে হবেই ইনশাল্লাহ, আমার বিশ্বাস। কারণ বিগত দিনে কেউ 5 বার কেউ 3 বার নির্বাচিত হয়েছেন। আব্দুল বাকি ভাই একবার করছেন, করার ইচ্ছা ছিল। আমার সামনে উনি ছিলেন মন্ত্রণালয়ে, উনিও কান্নাকাটি করছেন। নবসিং দেয় নাই ভাই, সে দেয় নাই। পরবর্তীতে আসছে তারাই একটা করছে, 3 বার করছে না ভাই? আর যারা আছে তাদের কি নির্বাচন দরকার আছে না? আমরা যে আরম্ভ করছি এখন তো 15 জিপি হয়েছি, তা আমাদের তো শেষ পর্যায়ে। এখন যদি বই যাবে নতুন হইব হইব না। ইয়াং জেনারেশন নিয়ে আমাদের আগামী আমরা এই দুনিয়াটাকে এগিয়ে যাবো। নির্বাচনে আমরা প্রমাণ করে দেবো কোনো মুহিদিয়া নয়। নেতা নেত্রী এই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র প্রার্থী নদীর ঘরে ঘরে যাচাই বাছাই করে যদি বাদ বিদ্যুৎকে দেওয়া না হয় তাদের বিদ্যুৎ করতে হবে। আপনারা বলবেন আমরা মাঠে তৈরি করবো, নমিনেশন আমাদের যুদ্ধ একজনকে দিতে হবে। এমন পরিবেশ করবো, এই পরিবেশে নির্বাচনে আমাদের 2 প্রার্থীর একজনকে দিয়ে দেবে, তার জন্য আমরা সবাই কাজ করবো। আমরা এই যে আমার অনুরোধ, আমরা বসে থাকবো আগামী নির্বাচনের তারিখ পর্যন্ত। যদি সঠিক না হয় আমি আপনাদেরকে বলবো, আমরা আবার ডাক্তারদেরকে নিয়ে এই কথা মধ্যে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা এই মাঠে আসবেন। এই ওই দিয়ে আমরা ডিসিশন নেবো কি করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আর মাত্র 10-15 মিনিট বাকি আছেন আমাদের। দয়া করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপকে, দেলোয়ার হোসেন দিলীপ। আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত কান্দিপাড়া মসজিদ মুরব্বিয়ান ছাত্রছাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে বিগত দিনও আমরা অনেক চেষ্টা করেছি, অনেক আন্দোলন করেছি, কিন্তু আমরা কোনো চেয়ার পাই নাই, কোনো নির্বাচন করার কোনো সুযোগ পাই নাই। এই জন্য এবার আমার প্রান্তীয় বড় ভাই জয় ভাই এবং শেষ কাকা 2জন প্রার্থী হয়েছেন। এই 2জনের জন্য আমরা প্রয়োজন হাসপাতাল যাব। আমরা নমিনেশন নিয়ে আনবো ইনশাল্লাহ। এবারে আমরা বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র এলাকার মুরব্বী জাহাদি মসজিদের সেক্রেটারি নানা ভাইকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে। সবাই মাত্র 10 মিনিট বাকি আছে, প্লিজ। আমাদের প্রশ্নের কথা বলছেন, আমাদের যে নেতা যে অন্তরকে ভাবে দেখাইছে আল্লাহ জানে সবসময় আমরা ধরে রাখে। আর আমরা সবসময় এই 2 নেতার ভিতরে ঘুষি করবো, সবসময় সকল নিয়ে আমরা আগে যেতে পারি। এই দোয়া কামনা করছি সকলের কাছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যারা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম দিদারকে সংক্ষিপ্ত আজকে সামনে পৌর নির্বাচনকে উদ্দেশ্য করে আজকে কান্দিপাড়া সোনাগান্ধী 2 এলাকার আজকের মতামত দেওয়ার আজকের এই আলোচনা সভায় উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আজকে শুধু এটুকু বলবো, আজকে এই 2 এলাকার সহযোগিতা নিয়ে আজকে বাইরের লোকজন, বাইরের চেয়ারম্যান প্রার্থী বা অন্যান্য নেত্রীরা সহযোগিতা নিয়ে থাকেন। তো আর আপনারা ভুল করবেন না। এই মুহূর্তে থেকে আমাদের চিন্তা করা উচিত আমাদের এলাকার সুনাম রক্ষার ক্ষেত্রে আমাদের আন্তরিকভাবে আমাদের এই 2 নেতার জন্য দোয়া করা উচিত। এভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা যুবদল নেতা হানিফকে। হানিফ
মোহাম্মদ হানিফ, বক্তব্য রাখার